এমন একটা দেশের কথা ভাবুন তো, যে দেশের মানুষের শান্তিতে ঘুম না হলে বা পর্যাপ্ত পরিমাণ না হাসলে রীতিমতো সে দেশের সরকারকে ভেঙে দেয়া চলে। আমরা মূলত এমনভাবে ট্রেন্ড হয়েছি, যেখানে একটা দেশের সাকসেস বলতে আমরা বুঝি জিডিপি, একটা মানুষের সাকসেস বলতে আমরা বুঝি ইনকাম। হাউ মাচ ইউ ক্যান প্রডিউস, বাই অ্যান্ড সেল। ধরেন আপনার কাছে একটা প্রাচীন বন আছে, আপনি সেই বনের সবগুলো গাছ কেটে ফেললেন, কেটে বিক্রি করে দিলেন, সেটা দিয়ে ফার্নিচার বা আদার্স অনেক কিছু তৈরি হলো। তাতে করে কি হবে? আপনার ইকোনমিক স্কোর গোজ আপ, জিডিপি বাড়বে। হোয়াট অ্যাবাউট নেচার? বাট দ্য কিংডম অফ ভুটান রিজেক্টেড দিস। সরকারিভাবে কয়েক বছর পরপরই তাদের গবেষকরা উঁচু উঁচু পাহাড় পাড়ি দিয়ে ভুটানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যায়, ওখানকার নেটিভ মানুষজনের সাথে কথা বলতে, তাদের জীবনযাপন সম্পর্কে জানতে। ডিটেলসে তারা ইন্টারভিউ করে। এবং কতটা ডিটেলস? ধরেন ওই রিমোট এরিয়ার মানুষজনের স্ট্রেস লেভেল কী যাচ্ছে, তারা তাদের নেইবারদেরকে কী পরিমাণ ট্রাস্ট করছে, এই ধরনের ডিটেলস পর্যন্ত তারা খুঁজে নিয়ে আসে। অ্যানথ্রোপোলজিক্যালি দিস শিফটস দ্য ইন্টায়ার হিউম্যান প্যারাডিজম। বাই কনস্টিটিউশনাল ল, ভুটান মাস্ট মেনটেন 60% ফরেস্ট কভার ফর এভার। ওদের কাছে সাইকোলজিক্যাল ওয়েলবিংটা না অনেক বেশি ভ্যালুড দ্যান ম্যাটেরিয়াল ওয়েলবিং। আমাদের আধুনিক কর্মক্লান্তির সংস্কৃতি কোনো সুস্থ স্বাভাবিক ব্যবস্থা নয়, এটি একটি অর্থনৈতিক পরিকল্পিত সিদ্ধান্ত, যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের সময়কে, মূলত জীবনকেই বিসর্জন দিচ্ছি অর্থনীতির একটা পরিমাপক জিডিপি, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অথচ এই পরিমাপক বা এই ব্যবস্থা কোনোভাবেই ভ্যালু করছে না আপনি কি লোনলি কিনা। ধরেন আপনার দেশে যদি এটা ক্যালকুলেট করা হতো যে হাউ মাচ হ্যাপি ইউ আর রাদার দ্যান ইউর আউটপুট, হোয়াট উড ইউর স্কোর বি? কমেন্ট বিলো। থ্যাংকস আ লট।